আয়ারল্যান্ড হতে পারে একটা বেস্ট ডেস্টিনেশন যদি আপনার আইএলসে 6 বা মিনিমাম 5.5 থেকে থাকে এবং আপনার বাজেট যদি 15 থেকে 18 লাখ টাকার কাছাকাছি হয়ে থাকে। 50 থেকে 60% উপরে লাস্ট এডুকেশন গুলার রেজাল্ট থাকতে হবে। এই জিনিসগুলো যদি আপনার মোটামুটি ম্যাচ করে তাহলে কিন্তু আপনি আয়ারল্যান্ডকে এই মুহূর্তে পছন্দ করার সবচাইতে সময় উপযোগী একটা সিদ্ধান্ত হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করতে কোন দেশটি এই মুহূর্তে আমার জন্য ভালো হবে। যেটা আমার প্রথম উত্তর হয়ে থাকে, আপনার প্রোফাইলটা যদি একটু শেয়ার করে তাহলেই আপনার জন্য কোন দেশটি সবচাইতে এই মুহূর্তে ভালো হবে সেটি আমরা বলতে পারো। একজন স্টুডেন্টের এই যে প্রশ্ন যে আমার জন্য কোন দেশটি ভালো হবে, বা একজন গার্ডিয়ানের যে প্রশ্ন যে আমার সন্তানের জন্য এই সময় কোন দেশটি বা উচ্চশিক্ষার জন্য কোন দেশটি সবচাইতে ভালো হবে, সেটিকে বলতে হলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি না যে এই দেশটি আপনার জন্য ভালো হবে। কারণ আপনারা জানেন বিগত দিনগুলোতে অনেক দেশেই কিন্তু পর্যাপ্ত পরিমাণের স্টুডেন্ট ভিসা প্রোভাইড করেছে। যদি আমরা একটু বলতে চাই যে ইউরোপের সেনজিনভুক্ত কোন কোন দেশ সবচাইতে বেশি ভিসা প্রদান করেছে বিগত 3-4টা ইনটেকে, এর মধ্যে মাল্টা ওয়ান অফ দ্য বেস্ট, যেখানে প্রচুর স্টুডেন্ট কিন্তু তাদের স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করতে মাল্টায় গিয়েছে, বা এখনও কিন্তু প্রচুর ভিসা দিচ্ছে, বা এখনও কিন্তু অনেকেই মাল্টাতে স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছে। তবে আমার একটা সহজ প্রশ্নের উত্তর হলো, যদি আপনার আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো থাকে তাহলে একটা দেশ, আর যদি আপনার ইংরেজি প্রফিসিয়েন্সির রেজাল্ট ভালো না অথবা না থাকে তাহলে কিন্তু আপনার জন্য অবশ্যই আরেকটা দেশ। আপনারা যদি চিন্তা করে থাকেন যে সর্বোচ্চ কোন দেশে সবচেয়ে বেশি ভিসা আগামী ইনটেকে দিবে, তাহলে কিন্তু একটা বোকার মতো প্রশ্ন, বা আমিও যদি উত্তর দিয়ে দিই এই দেশটি সবচেয়ে বেশি ভিসা দিবে, সেটাও কিন্তু বোকার মতো একটা উত্তর হয়ে যাবে। কারণ যেই দেশগুলো স্টুডেন্ট ভিসায় প্রোভাইড করে, বা যেই দেশে আন্তর্জাতিক বা ফরেনার স্টুডেন্টরা পড়ালেখা করতে যেতে পারে, তাদের সংখ্যা কিন্তু অনেক। এই সংখ্যার মধ্য থেকে আপনার জন্য বেস্ট কোন দেশটি হবে সেটাকে পছন্দ করতে গেলে অবশ্যই আমাকে জানতে হবে আপনার ফাইন্যান্সিয়াল কি ব্যবস্থা, বা আপনার পরিবারের আপনাকে ইরিগেশনে সাপোর্ট করার জন্য কি পরিমাণ ফাইন্যান্সিয়ালি স্ট্রং। এছাড়াও আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির কি অবস্থা, অথবা সাবজেক্ট এবং আপনার প্রিভিয়াস মার্কস বা রেজাল্টের কি অবস্থা। এই সকল বিষয়গুলো কিন্তু চিন্তা করে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে একটা দেশকে রিকমেন্ড করতে হয়। আজকে একটা দেশকে রিকমেন্ড করতে যাচ্ছি, যেই দেশটির নাম আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে স্টুডেন্ট ভিসা যাওয়াটা কিছুটা কঠিন হলেও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সময়ে ইন্ডিয়া বা মালয়েশিয়া গিয়ে যে ভিসা অ্যাপ্লিকেশন করার যে প্রবণতা, বা যে পরিমাণের রাশ, যে ইন্ডিয়াতে ভিসা দিচ্ছে না, মালয়েশিয়া যাওয়া কস্টলি, এই সকল জিনিসগুলোকে যদি আমি ওভারকাম করতে চাই তাহলে আয়ারল্যান্ড হতে পারে একটা বেস্ট ডেস্টিনেশন যদি আপনার আইএলসে 6 বা মিনিমাম 5.5 থেকে থাকে এবং আপনার বাজেট যদি 15 থেকে 18 লাখ টাকার কাছাকাছি হয়ে থাকে। তবে রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনাকে 50 থেকে 60%-এর উপরে লাস্ট এডুকেশনগুলোর রেজাল্ট থাকতে হবে। এই জিনিসগুলো যদি আপনার মোটামুটি আপনার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু আপনি আয়ারল্যান্ডকে এই মুহূর্তে পছন্দ করার সবচাইতে সময় উপযোগী একটা সিদ্ধান্ত হবে। আয়ারল্যান্ডকে কেন পছন্দ করবেন এইটার একটা বড় কারণ আমি যদি বলি, আয়ারল্যান্ডে স্টুডেন্ট ভিসায় আপনি মাস্টার্স বা ব্যাচেলর করার পরই কিন্তু আপনি পিআর বা পাসপোর্টের জন্য খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনারা জানেন খালিদ ভাই নিজেও স্টুডেন্ট ভিসায় গিয়েছিলেন, আমাদের যে পার্টনার বা সহযোগী পার্টনার, উনি কিন্তু নিজেও স্টুডেন্ট ভিসায় গিয়েছিলেন এবং গিয়ে এখন উনি সিটিজেনশিপ নিয়ে খুব কম সময়ের মধ্যে একটা ব্যবসা পরিচালনা করছেন এবং সেখান থেকে উনি সপরিবারে থাকছেন এবং সেটেল হয়েছেন। সো আপনারা যদি আয়ারল্যান্ডকে স্টুডেন্ট ভিসায় পছন্দ করতে চান তাহলে আরও একটি কারণ হতে পারে, পৃথিবীর সবচেয়ে বড় জায়ান্ট আইটি কোম্পানিগুলো কিন্তু আয়ারল্যান্ডের ডাবলিনে অবস্থিত। তারা কিন্তু ডাবলিনে অপারেশন পরিচালনা করে, বা তাদের বড় বড় কোম্পানির অফিসগুলো কিন্তু আয়ারল্যান্ডে। যেই কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীরা খুব সহজেই আইটির যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে খুব সহজেই কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে অ্যাপ্লিকেশন সহ তাদের ক্যারিয়ারকে চিন্তা করতেই পারে। এছাড়াও আয়ারল্যান্ড অন্যান্য সেনজিনভুক্ত কান্ট্রির বাইরে হলেও ইউরোপের অন্যান্য উন্নত কান্ট্রিগুলোর থেকে সবচাইতে উপরের দিকে। যদিও আয়ারল্যান্ডের এই মুহূর্তে বাসস্থান খরচটা একটু বেশি, বা সিটির দিকে বাসস্থান খরচটা একটু বেশি, বা বাসস্থান পেতে হয়তো বা কিছুটা জটিল সময় পার করতে হয়।
এছাড়া কিন্তু অন্যান্য আর সব কিছুই অলমোস্ট ভালো। আপনি যদি বারিস্তা কোর্স অথবা কোনো রেস্টুরেন্ট হোটেল বা এই টাইপের বা ফুড ট্রেনিং এই টাইপের জিনিস করে থাকেন, আপনার জন্য কাজ পাওয়া কিন্তু ইনিশিয়ালি খুবই সহজ। আপনি খুব সহজেই কিন্তু এই কোর্সগুলো যদি করা থাকে রেস্টুরেন্ট বা বার বা অন্যান্য জায়গাগুলোতে কিন্তু খুব সহজেই অ্যাজ এ স্টুডেন্ট 20 ঘন্টা করে প্রতি সপ্তাহে কাজ করার সুযোগ যেমন পাচ্ছেন, আপনি কিন্তু যখন পুরো টাইমটা অফ থাকে বা সামার টাইমে যখন বন্ধ থাকে আপনার ইউনিভার্সিটি, তখন কিন্তু আপনি পুরো 2 মাসই খুব সহজেই পুরো টাইমটাকে কাজ করে ভালো একটা উপার্জনও করতে পারেন। তবে এই মুহূর্তে আমার কাছে এমন কোনো রেকর্ড আমি পাইনি যে আয়ারল্যান্ডে স্টুডেন্ট ভিসায় পড়তে গিয়ে সে ফিরে এসেছে বা তার ইনকাম করতে পারছে না বা সে ইনকাম করে তার এডুকেশন চালাতে পারছে না, এমন ব্যাপারটি আমি এখনো পর্যন্ত পাইনি। তবে যদি এমন কেউ থেকে থাকে অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আয়ারল্যান্ডের সিচুয়েশন কি, বা আয়ারল্যান্ডে আপনি আসলে পড়াশোনা করে কি নেগেটিভ বা কি পজিটিভ পাচ্ছেন। অনেকেই ভিডিওর কমেন্টে শুধু নেগেটিভটা বলেন, তবে আপনারা যারা নেগেটিভ বলেন তারাও কিন্তু আয়ারল্যান্ড থেকেই তারপরে নেগেটিভটা বলেন। সো নেগেটিভ বলার সাথে সাথে একটু দয়া করে পজিটিভ কিছু থেকে থাকলে সেটাও বলবেন, কারণ আমরা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, বিশেষ করে খালিদ ফারাম ভাই নিজেই আছেন এবং পড়াশোনা শেষ করে উনি নিজেই সিটিজেনশিপ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। সো ওনার কিছু রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমি বিভিন্ন সময় আলাপ করে দেখেছি। এছাড়াও আমাদের যারা বিভিন্ন সময় স্টুডেন্টরা আয়ারল্যান্ডে পড়তে গিয়েছেন তাদের রেকর্ড থেকে আমি এই কথাগুলো বলছি যে এই মুহূর্তে আপনি যদি আয়ারল্যান্ডকে ডেস্টিনেশন হিসেবে চুজ করেন, আপনার যাওয়া লাগবে না ইন্ডিয়াতে, যাওয়া লাগবে না মালয়েশিয়ায়, বাংলাদেশে বসে পুরো প্রসেসিং কমপ্লিট করে আপনার ভিসাটা কিন্তু মোটামুটি নিশ্চিত করতে পারেন। তাই যদি আপনার স্বপ্ন হয়ে থাকে আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসায় পড়তে যাওয়া অথবা ভালো কোনো রাষ্ট্রে আপনার পড়তে যাওয়া, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা আয়ারল্যান্ডের পুরো বিষয়গুলো আপনাকে বিস্তারিত বলে বুঝিয়ে, যদি আপনার সেই মতে হয়ে থাকে বা আপনি যদি মনে করেন এই মুহূর্তে আয়ারল্যান্ডকেই আপনার ডেস্টিনেশন হিসেবে চুজ করা উচিত, তাহলে যোগাযোগ করতে পারেন বা প্রসেস করতে পারেন আপনার ফাইলটি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।